নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকেই ছুটি পড়ে যাবে, তো আজকেই ও স্কুলে যাচ্ছে, আজকে যেহেতু ছুটি পড়বে। তো দেখো, ও এখন পরোটা আর কাবলি চানা দিয়ে খেয়ে যাচ্ছে স্কুল, যেহেতু আজকেও তাড়াতাড়ি চলে আসবে। তো তার জন্য আজকে ও ভাত করিনি ওর জন্য। ও আজকে 12টার সময় চলে আসবে ছেলে, তো তার জন্য পরোটা আর কাবলি চানা দিয়েই খেয়ে যাচ্ছে স্কুলে। তো অন্য দিন কি ভাত খেয়ে যায়, মানে ভাত খাইয়েই আমি ওকে স্কুলে পাঠিয়ে দিই। তো ও যেহেতু 8টার সময় যায় স্কুলে আর আসে 4টে কি পৌনে 4টেই আসে, তো এসে আর ভাত খায় না। তো তার জন্য আমি কি করি, ওকে ভাত খাইয়ে আর কি স্কুলে পাঠিয়ে দিই। তো আগে যেমন ওকে যখন 5টা খেলে হবে নাকি? না, মনে করলে হবে না। এটা শর্ট ব্রেকে খাবি নিয়ে আসবি না, আমি বলে দিলাম। তো ওকে যেমন ক্লাস যখন 3তে পড়তো, তখন ওকে আমি দুধ, বিস্কিট বা হরলিক্স এই খাইয়েই পাঠিয়ে দিতাম স্কুলে। তো ভারী খাবার কিছু হয়তো খেত না, ও নিজে খেতে চাইতো না, ওই দুধ বা কমপ্লান বা হরলিক্স এরকম খেয়েই যেত। তো ওর কি মাঝখানে খিদে পেয়ে যেত বলে ওর মিসকে বলতো, মিস আমার খিদে পেয়ে গেছে, তো মাঝখানেও খাবার খেত। তো মিস একদিন আমাকে ফোন করেছিলেন, তো বললেন যে সৃজনকে ভারী খাবার খাইয়ে কিছু পাঠাবেন, কেননা ও ক্লাসের মাঝে ওর খিদে পেয়ে যায়, এই কদিন ধরেই ও করছে। তো তার জন্য আমি ওকে ভাত, রুটি, পরোটা এইসবই খাইয়ে স্কুলে পাঠাই। তো ভাতই খেয়ে যায়, যেহেতু 7:30টার সময় ভাত খায়, যদিও ভাত খেতে পারে না কিন্তু অল্প হলেও আর কি ভাত খেয়ে যায়। তো ও আসে স্কুল থেকে মোটামুটি পৌনে 4টেই, তো তার জন্য ওকে আমি ভাত খাইয়ে পাঠিয়ে দিই। আজকে যেহেতু 12টার সময় আসবে, তো তার জন্য পরোটা আর কি আর ঘুগনি দিয়েই ও খেয়ে স্কুলে গেল। এইদিকে দেখো, আমি ওকে টিফিন দিলাম। তো টিফিন ওর মাঝে দুবার করে টিফিন হয়, একবার 11টা, 11:30টার দিকে হয় শর্ট ব্রেক, তার জন্য ওকে হালকা দিলাম কাজু, কিশমিশ, আমন্ড, কাজু এগুলো দিলাম, খেজুর, তো আর দিলাম চাউমিন। তো ওই আর কি বলছে যে আজকে আর কি বলছে 12টার সময় তো ছুটি হয়ে যাবে, তো তবুও আমি দিয়ে দিলাম। তো দেখো, এদিকে ওর গাড়ি আসবে, তো তার জন্য আমি ওকে টিফিন, জল সব রেডি করে দিলাম। ওইদিকে খাচ্ছে, এমনকি ওর এত মানে ও লেট করে স্নান টান করতে, খুবই দেরি করে। তো এক সময় ও খেতেও সময় পায় না, গাড়ি চলে আসে, তখন আমাকেই ওকে খাইয়ে দিতে হয় আর কি। তো যেদিন যেমন, তো চলো। তো দেখো, 8:15 গাড়ি চলে এলো, তো ওই 8:15 মধ্যেই চলে গেল। কোনোদিন যেমন 8টায় আসে, কোনোদিন 8:10, 15, আজকে একটু দেরি হয়ে গেল। আর না,
চলো, ছেলে তো স্কুলে চলে গেল, এইদিকে আমার বিছানা গোছানোও হয়ে গেল, যেটা যেমন কাজ ছিল সবই হয়ে গেল। এইদিকে আমি রান্না করব। তো দেখো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি, তো জমে গিয়েছিল, এটা জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। আর এইদিকে ছেলের জন্য আমি টিফিন বানিয়েছিলাম, তো এই কড়াটাতেই আর কি, তো এই কড়াটা আর কি আমি আর দিদিভাইকে মাজতে দেবো না, যেহেতু শুধু এটা ঘুগনি বানিয়েছিলাম, তো এটাই আমি নিজে মেজে নেব, দিয়ে আবার এটাতে রান্না করব। তো এইদিকে দেখো মাছের যে তেল ছিল, তো মাছের তেলটা আমি মিক্সিতে আর কি বেটে নিয়েছি। তো মিক্সিতে বেটে এটাকে আর কি বড়া করব, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এইদিকে ছিল নারকেল কোড়া, তো নারকেল কোড়াটাও আমি এই মাছের তেল বেসন আর এই দিক দিয়ে মানে বড়া বানাবো। আর এইদিকে হয়েছে মাছের ঝোল, তো মাছের ঝোল বানিয়েছি, কুমড়ো পুঁই শাকের তরকারি। আর এইদিকে মাছের তেল দিয়ে আমি বড়া বানাবো, মানে মাছের তেল দিয়েছি, বেসন আর দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নারকেল কোড়া ছিল, তো নারকেলটা কি মিক্সিতে কুড়িয়ে নিয়েছিলাম, সেটাই আর কি বড়ার সাথে আর কি বানাবো। আর এই দিকতে বানাচ্ছি বড়া। এটা যেহেতু আমাদের জন্য বানালাম, এটাতে লঙ্কা দিলাম, আর ছেলে যেটা খাবে সেটাতে আর কি লঙ্কা দেব না, এটা শুধু আমাদের জন্য বানালাম, একটু লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে। আর ছেলের জন্য হচ্ছে এটা, ছেলে যেটা খাবে সেটা আলাদা করে রেখেছি, একটুও লঙ্কা একটুও পেঁয়াজ দিইনি। তো সে একটু লঙ্কা মানে বড়াটা খেতে গেলেই লঙ্কা পড়বে, তো ওই জন্য আর কি লঙ্কা দিইনি। আর যদি লঙ্কা দিতাম তাহলে ওকে বেছে বেছে লঙ্কাটা খেতে হতো, মানে সমস্ত বড়াটাকে আর কি ভেঙে দিয়ে খেতে হতো, তো তার জন্য এরকমভাবে আর কি ভেঙে দিয়ে বড়াটা খাবে, ওর খেতে ভালো লাগে না, গোটা গোটা বড়া খেতে ওর ভালো লাগে, মানে লঙ্কা দেখবে দিয়ে খাবে সেটা ওর ভালো লাগে না। তো এই জন্য ওর জন্য আমি আলাদা করে বড়া বানিয়ে দিয়েছি, মানে মাছের তেলটাকে মিক্সিতে বেটে নিয়েছি, তারপরে বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আর কি বড়া বানিয়েছি। ওর জন্য লঙ্কা দিইনি পেঁয়াজ দিইনি, যেহেতু আলাদা করেই করছি। আর আমাদের জন্য পেঁয়াজ লঙ্কা এইসব নানা রকম দিয়েই করেছি। আর এইদিকে দেখো ওর জন্য একদম হয়ে গেল বড়া, মানে এটা হচ্ছে ছেলে খাবে এই বড়াটা ওর জন্য, আর আমাদের জন্য আলাদা করে বানিয়েছি। ও তো কুমড়োর তরকারি এসব খাবে না, ও শুধু মাছ ভাজা আর ডাল বানিয়েছি, ওই ডাল আর এই বড়াটা দিয়েই খাবে। আর মাছের ঝোলও খাবে না, মাছ অতটাও খেতে পছন্দ করে না, মানে ওই পেটি মাছ থাকলে খায়, কিন্তু কাটা মাছ হলে খুব যে কাটা লাগে সেই ছোট মাছ, সেই ছোট মাছটা খায় না, মানে বড় মাছের পেটিটাই ও খায়। তো ওই জন্য ওর পেটি ভেজে রেখেছি। এদিকে আমার রান্নাও সব হয়ে গেছে, আর দুধও বসিয়ে দিলাম গরম করতে। এদিকে সবই টুকিটাকি রান্না সব হয়ে গেছে। এবারে চলো আমি ভিডিও বানাবো। এদিকে গ্যাসও মুছে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, তারপরে আমার কাজ সবই শেষের দিকে। আমি এরপরে স্নান টান করে পুজো আঁকা করে তো চলো শর্টস ভিডিও বানাবো, তার জন্য রেডি হব। তো দেখো আমার সবই কাজ টুকিটাকি তো হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল, গোছানো বাগানো সবই হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা বাই।